দক্ষিণ ভারতের মালয়ালাম চলচ্চিত্র শিল্প 2024 সালে দারুণ একটা বছর কাটিয়েছে। মাঞ্জুমাল বয়েস, দ্য গোট লাইফ, প্রেমালু কিংবা মার্কো সহ বেশ কিছু সফল সিনেমা মুক্তি পেয়েছে সেখানে। বক্স অফিসে হয়েছে জমজমাট ব্যবসাও। তবুও শাটডাউনের হুমকিতে রয়েছে এই ইন্ডাস্ট্রি। কিন্তু কেন? ভারতের গণমাধ্যমগুলো বলছে গুরুতর আর্থিক সংকটে পড়েছে মালয়ালাম সিনেমা। বাজেটের তুলনায় সিনেমাগুলোর ভালো ব্যবসা হলেও শিল্পের ভেতরের পরিস্থিতি একেবারেই ভিন্ন। প্রবল আর্থিক ক্ষতির কারণে প্রযোজকরা 1 জুন থেকে সিনেমার শুটিং ও প্রদর্শনী বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে দিন দিন সিনেমার বাজেট বাড়িয়েছে, হয়ে পড়েছে তারকা নির্ভর, সেখানে নিজেদের সংস্কৃতি আর বাস্তব ঘেঁষা গল্পে গত কয়েক দশক ধরে বাজিমাত করছে মালয়ালাম সিনেমা। তবে এবার সেই ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে অশনি সংকেত। বাজেট সংকট আর যৌন হেনস্থার কলঙ্ক, একের পর এক গ্রেপ্তার কাণ্ড কিংবা বড় নির্মাতা প্রযোজকের আত্মহননের ঘটনায় আর্থিক ক্ষতির কারণে আগামী 1 জুন থেকে সিনেমার শুটিং ও প্রদর্শনী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে প্রযোজকরা। জানা গেছে, গত বৃহস্পতিবার চলচ্চিত্র প্রযোজক সমিতি, প্রদর্শক, পরিবেশক ও কেরালার ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশনের সঙ্গে আলোচনার পর প্রযোজকরা জানান 1 জুন থেকে সব সিনেমার শুটিং ও প্রদর্শনী বন্ধ রাখবেন তারা। বৈঠকে জানানো হয় 2024 সালে মুক্তি পাওয়া 200টি সিনেমার মধ্যে মাত্র 24টি বাণিজ্যিকভাবে সফল হয়েছে। বাকি সিনেমাগুলোর কারণে প্রযোজকদের 600 থেকে 700 কোটি রুপি ক্ষতি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলো ব্যবসায়িকভাবে সফল সিনেমাগুলোর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। তারা নতুন সিনেমা বা একটু কম বাজেটের সিনেমাগুলোর প্রতি কোনোভাবেই আগ্রহী হচ্ছেন না। এই বিষয়টি ইন্ডাস্ট্রির উপরে আর্থিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। এই সংকটের মূল কারণ হিসেবে বেড়ে যাওয়া উৎপাদন খরচ এবং অভিনয় শিল্পীদের অতিরিক্ত পারিশ্রমিককেও দায়ী করা হচ্ছে। তাছাড়া সরকারের আরোপিত বিনোদন কর এবং জিএসটির মতো করের বোঝা শিল্পের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বলেও দাবি করছেন অনেক প্রযোজক। এমন পরিস্থিতিতে শিল্প চালিয়ে রাখা সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছেন মালয়ালাম সিনেমার প্রযোজকরা। গত কয়েক বছরে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়েছে। সরকারের কোনো সহায়তা না পাওয়ায় এবং ওয়ান নেশন ওয়ান ট্যাক্স স্কিমের ফলে ট্যাক্সের বোঝা বাড়ায় মালয়ালাম চলচ্চিত্র শিল্প সমস্যার মুখে পড়েছে। আর সেই সাথে যোগ হয়েছে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ। একটি কিংবা দুটি নয়, অন্তত 17টির মতো যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছে। মালয়ালাম ইন্ডাস্ট্রির অনেকের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসেছে কেরালা সরকার।